একটি মিসাইল ছোড়া হলো, কিন্তু এটি সাধারণ কোনো মিসাইল নয়। এটি শব্দের গতির 5 গুণেরও বেশি গতিতে ছুটে আসছে। রাডার পুরোপুরি ট্র্যাক করার আগেই, প্রতিরক্ষা ব্যবস্থা হিসাব করার আগেই লক্ষ্য বস্তুতে আঘাত হানছে। এটাই হলো হাইপারসোনিক মিসাইলের বাস্তবতা। 21 শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এগুলো থামানো এত কঠিন কেন? আজ আমরা বিজ্ঞানের আলোকে বিষয়টি বুঝব। হাইপারসোনিক গতি আসলে কি? শব্দের গতিকে বলা হয় ম্যাক 1, ম্যাক 2 মানে শব্দের দ্বিগুণ গতি, ম্যাক 5 মানে শব্দের 5 গুণ গতি। কোনো বস্তু যদি ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে, সেটি হাইপারসোনিক। এটি প্রায় 6 থেকে 15,000 কিলোমিটার প্রতি ঘন্টায় আকাশে উঠতে পারে। রাশিয়া, চায়না, ইউনাইটেড স্টেটস, উত্তর কোরিয়া এই প্রযুক্তি উন্নয়নে অনেকটা এগিয়ে আছে। এখন আমরা জানব হাইপারসোনিক মিসাইলকে থামানো এত কঠিন কেন। সাধারণ ব্যালিস্টিক মিসাইল মহাকাশে উঠে একটি নির্দিষ্ট বক্রপথে লক্ষ্যবস্তুতে নামে। এই পথ অনুমান করা যায়, প্রতিরক্ষা ব্যবস্থা সেই অনুযায়ী ইন্টারসেপ্টর ছোড়ে। কিন্তু হাইপারসোনিক মিসাইল এত দ্রুত চলে যে প্রতিরক্ষা বাহিনীর প্রতিক্রিয়া জানানোর সময় খুবই কম। ধরুন 1000 কিলোমিটার দূর থেকে ছোড়া হলো 10 মিনিটেরও কম সময়ে আঘাত হানতে পারে। এই অল্প সময়ের মধ্যেই শনাক্তকরণ, গতিপথ বিশ্লেষণ, প্রতিরোধী মিসাইল ছোড়া সবকিছু করতে হয়। 1 সেকেন্ড দেরি মানেই ব্যর্থতা। এটাই সবচেয়ে বড় সমস্যা। ব্যালিস্টিক মিসাইল সাধারণত নির্দিষ্ট পথে চলে, কিন্তু হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। লঞ্চ হওয়ার পর এটি বায়ুমণ্ডলেও পূর্ণ প্রবেশ করে। হাইপারসোনিক গতিতে গ্লাইড করে, মাঝপথে বাঁক নেয়। ফলে রাডার সিস্টেম সহজ অনুমান করতে পারে না এটি কোথায় আঘাত করবে। ব্যালিস্টিক মিসাইল অনেক উঁচুতে উঠে যায়, কিন্তু হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল বায়ুমণ্ডলের ভিতরে তুলনামূলক নিচু উচ্চতায় ওড়ে। পৃথিবীর বক্রতার কারণে ভূমিভিত্তিক রাডার দূরের নিচু বস্তু সহজে দেখতে পায় না, ফলে শনাক্তকরণে দেরি হয়। যখন রাডার ধরতে পারে তখন মিসাইলটি খুব কাছেই পৌঁছে যায়। এবার আসি বিজ্ঞানের এক চমৎকার অংশে। হাইপারসোনিক গতিতে বায়ুমণ্ডলের ভিতর দিয়ে গেলে বায়ু অণুগুলো প্রচণ্ড চাপের মধ্যে পড়ে, তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মিসাইলের চারপাশে প্লাজমা স্তর তৈরি হয়। এই প্লাজমা কি করে? রাডার সিগন্যাল বাধাগ্রস্ত করতে পারে, ট্র্যাকিং কম নির্ভুল করতে পারে, যোগাযোগ ব্যাহত করতে পারে। অর্থাৎ এটি শুধু দ্রুত নয়, আংশিকভাবে নিজেকে আড়ালও করতে পারে। না, সম্পূর্ণ অপ্রতিরোধ্য নয়। বর্তমানে এর উন্নয়ন চলছে। মহাকাশ ভিত্তিক সেন্সর, এআই চালিত ট্র্যাকিং সিস্টেম, দ্রুত ইন্টারসেপ্টর, লেজার অস্ত্র, বিশ্বে এখন এক নতুন প্রযুক্তিগত প্রতিযোগিতা চলছে। হাইপারসোনিক মিসাইল শুধু গতি নয়, এটি যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। এটি অত্যন্ত দ্রুত, মাঝপথে দিক পরিবর্তনে সক্ষম, এই নিচ উচ্চতায় উড়ে প্লাজমা আচ্ছাদিত। প্রশ্ন হলো, যদি প্রতিক্রিয়া জানানোর সময় মাত্র কয়েক সেকেন্ড হয়, তাহলে ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে? এটাই ছিল আজকের বিশ্লেষণ। আপনি যদি ভবিষ্যৎ প্রযুক্তি ও সামরিক বিজ্ঞানের গভীর বিশ্লেষণ জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন।